জীবনতলা থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াতো এই সমস্ত ধৃতরা। তাদের একের পর এক কারনামা সামনে আসছে, কিভাবে তারা ভোট লুট করত এবং এলাকায় যে সমস্ত অসামাজিক কাজকর্ম চলতো সেই অসামাজিক কাজকর্মের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল ধৃতরা। এমনকি শাসক দলের কেষ্টবিষ্টু থেকে পুলিশ প্রশাসন নাকি সবটাই জানতো। এমনই কি চাঞ্চল্যকর ঘটনা ঘটছে হাড়োয়া থেকে হাসনাবাদ সর্বোচ্চ। জীবনতলা ও কলকাতার লালবাজারে যে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র কাণ্ডে হাসনাবাদের মুরারিসাহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর এলাকা থেকে এসটিএফ আসিফ ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজী নামে দুই তৃণমূলের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে। তার পাশাপাশি হাড়োয়া এলাকা থেকে ফারুক মল্লিককে গ্রেপ্তার করেছে। হাসনাবাদে অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কারবার নিয়ে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় থেকে বিরোধীরা। তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে এরা মূলত এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ তারা এই এলাকার বিভিন্ন জায়গায় তারা দুষ্কৃতীদের হাতে তারা তুলে দিত। তার পরিবর্তে তারা কিন্তু টাকা উপার্জন করত। মূলত এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো তৃণমূলের বুথ স্তরের কর্মীদের কাছে কিন্তু ছড়িয়ে যেত। এলাকায় আনতো, আনার পরে তৃণমূলের ভোট লুট করা, তাদের জমি লুট করা, তাদের তোলাবাজি, তাদের রাহাজানি, জমি মাফিয়া, যত রকম দুর্নীতি। এরা কোন দল করে? টিএমসি মোয়া ভোটের সময় দেখা যাচ্ছে মোয়া মারছে, মাঠ ফাঁকা করে দিচ্ছে, সব মেরে ভোট করে নিচ্ছে। প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বাড়ি বাড়ি তল্লাশি করলে পাওয়া যাবে। পুলিশ কিছু বলে না? পুলিশ কি বলবে? পুলিশ তো আমাদের দলের আছে, সাথেই আছে। প্রত্যেকের হাতে বন্দুক এখানকার মানুষ সেদিন দেখেছিল, সেই বন্দুক কিন্তু আজও উদ্ধার হয়নি। সেগুলো পরবর্তীতে প্রত্যেকটা ভোটে কাজে লাগানো হয়েছে এবং ভোট লুট করা হয়েছে সেই সমস্ত বন্দুক দিয়ে। এই অবস্থায় পিঠ বাঁচাতে দায় ঠেলাঠেলিতে ব্যস্ত স্থানীয় শাসক নেতৃত্ব। পাল্টা তৃণমূলকে জবাব দিয়েছে বিজেপি। 2021 সালে বাবু মাস্টার সঙ্গে তারা বিজেপির সঙ্গে ছিল, তারা পঞ্চায়েত ভোটটাও বিজেপির হয়ে করেছে। তৃণমূলের যোগ কিভাবে বলছেন আপনারা? ওরা আমাদের দলের সাথে কোনোভাবেই যুক্ত নয়, তার কোনো প্রমাণও নেই। তাই এই সমস্ত কথা বলে বাজার গরম করে লাভ নেই। বাংলার মানুষ জানে বোমা, গুলি, বন্দুকের সাথে বাংলায় কোন রাজনৈতিক দলের সহাবস্থান। কোন দিকে এগোচ্ছে রাজ্য? এভাবে কি জোর জুলুম, গোলাগুলি করে ক্ষমতা ধরে রাখতে চায় তৃণমূল? এসটিএফ এর তদন্তে ঠিক কি উঠে আসে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। হাসনাবাদ থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। প্রকাশ্যে রাজ্য জুড়ে চলছে মুড়ি মুড়কির মতো বোমাবাজি। আর এবার কঙ্কালীতলা, বীরভূমের কঙ্কালীতলার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের আহ্বায়ক মানোয়ার হোসেনের বাড়িতে বোমাবাজির ঘটনা। এলাকা পরিদর্শনে যান কাজল শেখ, আর সেখানে গিয়ে নাম না করে অনুব্রত মণ্ডলকে নিশানা করেছেন তিনি বলেন, গত 2 বছর বাংলায় গুলিবিহীন রাজনীতি হয়েছে। দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে বোলপুরের শিয়ানমূলক এলাকা। এর আগেও বীরভূমে বোমাগুলি নিয়ে অনুব্রতকে নিশানা করেছিলেন কাজল শেখ। আবারও সেই একই অভিযোগের পুনরাবৃত্তি। এই অঞ্চলটা কোর কমিটি হিসাবে চলছে। 6 জন কোর কমিটির সদস্য আছে, তার মধ্যে আলেপ ভাই একজন। উনি কয়েকদিন থেকে আমাকে বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, আমার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার প্রাণের সংশয় ঘটতে পারে। বাড়ির পাশে বোমাবাজি এবং সুদলিও দেখতে পেলাম, বাউদের গন্ধ রয়েছে, বোমা বাস্ট হয়েছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই, এটা না হয় বাঞ্ছনীয়। বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে বলবো, রিকোয়েস্ট করব, এ ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। পুলিশ প্রশাসনকে বলবো অতি সক্রিয়তার সঙ্গে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের জায়গা যেখানে সেখানে তাদের পাঠানো হোক। আইনকে একেবারে বুড়ো আঙুল। মঞ্চে উপস্থিত রয়েছেন পেশায় শিক্ষক এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, আর তার মাঝে তারস্বরে মাইক বাজিয়ে উদ্বোধন হচ্ছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়। আর তাতেই প্রশ্ন উঠছে, তিনি এই ধরনের কর্মকাণ্ড করলেন কিভাবে একজন শিক্ষক হয়ে? ঘরে বাইরে নিন্দার ঝড় জয়নগরের তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক, তার ভূমিকাতে। নির্দেশকে বুড়ো আঙুল। মাধ্যমিক পরীক্ষার মধ্যেই তারস্বরে মাইক বাজিয়ে হলো আইএনটিটিইউসির পার্টি অফিস উদ্বোধন। মঞ্চে উপস্থিত ছিলেন পেশার শিক্ষক তথা খোদ তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। হাইকোর্টের নির্দেশ অমান্য করে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে বাজলো এক গুচ্ছ মাইক। জয়নগরের শিক্ষক বিধায়কের এহেন কীর্তিতে সমালোচনায় মুখর বিরোধীরা। এখন কিন্তু মাইক
বাজানোর নিষেধ আছে, কোর্টের নির্দেশ, মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানকার মধ্যমণিকে শিক্ষক বিধায়ক, জয়নগরের বিধায়ক, তিনি পেশায় শিক্ষক। পিঠ বাঁচাতে সাফাই দিয়েছে তৃণমূল। যাদের অসুবিধা হয়েছে তাদেরকেই বলে রাখি যে আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না। এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই, ধিক্কার জানাই। অথচ রবিবারই অন্য চিত্র দেখা গিয়েছে পূর্ব বর্ধমানের আরএসএস এর সভায় শব্দ নিয়ন্ত্রণে বসানো হয়েছিল ডিজিটাল সাউন্ড লিমিটার। মাধ্যমিক চলাকালীন আরএসএস এর সভায় মাইক বাজানোর অনুমতি দেয়নি প্রশাসন। হাইকোর্টের অনুমতি মেনেই হয় সভা। দক্ষিণ 24 পরগনা জয়নগর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি এইভাবেই শাসক দলের একের পর এক নেতামন্ত্রীরা ভোল বদল করে। কখনো তারস্বরে মাইক বাজানো হোক কিংবা নিজেদের হারানো ভোট পুনরুদ্ধার করা হোক। আর এবার সামনে রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে টার্গেট করে এবার আবাসের টোপ দেয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কেষ্টবিষ্টুরা এবার আবাসের টোপ দিচ্ছে। আমরা জানি যখন যে পরিসংখ্যান সামনে আসে তখন দেখা যায় বীরভূমের দুবরাজপুর, সেই দুবরাজপুরের 3 নম্বর ওয়ার্ডে সেখানে বারবার পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এগিয়ে রয়েছে বিরোধী শিবির বিজেপি। তাই এবার সেখানকার ভোট নিজেদের পকেটে পড়বার জন্য বারবার আবাসের টোপ দিচ্ছে শাসক দলের নেতারা, আর তাতে উঠছে একাধিক প্রশ্ন। কিছু বাড়ি কেটে এলাকার মানুষের বাড়ি করুন, এই বাড়িখানা এলাকায় কাঁচা বাড়ি রাখবো না, শুধু আমরা নিজেদের জায়গায় কাগজপত্রটা ঠিক রাখেন। যে ওয়ার্ড থেকে গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সব থেকে বেশি ভোটে শহরে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, সেই ওয়ার্ডে এবার আবাস যোজনায় বাড়িকেই তোপ হিসাবে ব্যবহার করে আগামী বিধানসভা নির্বাচন উতরে যেতে চাইছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আরও একবার শুনুন 3 নম্বর ওয়ার্ডের নির্বাচনী মিটিং থেকে ঠিক কি বলেছেন পীযূষ পাণ্ডে। মমতা ব্যানার্জির পাশে থাকবেন, তৃণমূলের সংগঠনকে মজবুত করবেন। আমার 13 নম্বর ওয়ার্ড থেকে কিছু বাড়ি কেটে এলাকার মানুষের বাড়ি করুন, এই বাড়িখানা এলাকায় কাঁচা বাড়ি রাখবো না, শুধু আমরা নিজেদের জায়গায় কাগজপত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।